আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো গুচ্ছের কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এটার মধ্যে যে একটা দুর্নীতির গন্ধ বা তাদের যে একটা কমতি ছিল বা তাদের যে একটা দুর্বলতা ছিল, সেগুলো কিন্তু আমরা আজকে প্রকাশ করার চেষ্টা করবো। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, এখানে তোমাদের অনেক কিছু বোঝার রয়েছে এবং তোমাদের অনেক কিছু করার রয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইবে। প্রথম যেটা বিষয়টা দেখবো সেটা দেখো, দেশের বন্যার পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে চতুর্থ পর্যায়ে যে প্রাথমিক আবেদন সেটা কিন্তু স্থগিত করা হয়েছে এবং তারা বলছে যে পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হবে। হ্যাঁ, মোটামুটি পরের মাসে শুরু হয়ে যাবে। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। হ্যাঁ, তাহলে কিন্তু সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এখানে পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু আমি অনেক চেষ্টা করি তোমাদের আপডেট, তোমাদের গাইডলাইনমূলক ভিডিও, ফ্রি ক্লাস আমরা কিন্তু দেওয়া শুরু করছি। ডেমো ক্লাস তোমরা আমাদের চ্যানেলে দেখতে পারো। জরুরি বিজ্ঞপ্তিটা কি, এই যে এখানে দেখো, জিএসটি 2024 ভর্তি শিক্ষার্থীদের গত কয়েকদিনে কমপ্লেন বক্স, অর্থাৎ অনেকদিনও কমপ্লেন দিচ্ছ, বক্সের মধ্যে প্রতীয়মান হয় যে ভর্তির প্রথম পর্যায়ে প্রথম প্রকাশিত সাবজেক্ট সিলেকশন ও ওয়েটিং লিস্ট অনেকের মধ্যে বিভ্রান্তি পরিলক্ষিত হয়েছে। শিক্ষার্থীদের অবগতির জন্য বিষয়টি বিস্তারিত তুলে ধরা হলো। কি তুলে ধরা হলো একটু দেখো তাহলে। প্রকাশিত মেধা তালিকার অনুযায়ী জিএসটি গুচ্ছের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। মেধাক্রম সঠিক থাকলেও দুটি বিশ্ববিদ্যালয় দুর্নীতির গন্ধ পাচ্ছ। দুটি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আসন সংখ্যা সংক্রান্ত তথ্যে গরমিল প্রথম পর্যায়ে প্রথম প্রকাশিত প্রথম এ ইউনিটের সাবজেক্টের সিলেকশন এবং ওয়েটিং লিস্টের সমস্যা পরিলক্ষিত হয়। ভাই আমি আর কিছু বলতে চাই না। আমরা জানি যে তোমরা অনেক জ্ঞানী লোক, আমরা জানি যে জ্ঞানীরা ইশারাতে বুঝে। তো দেখতেই পারতেছে দুইটি বিশ্ববিদ্যালয় গরমিল করে ফেলেছে অলরেডি। তো সকল কিছু তো আর এখানে প্রকাশ করবে না, যতটুকু প্রকাশ করছে তোমরা ইঙ্গিতে বুঝে নাও। কি বলছে, এই ইউনিটের সাবজেক্ট সিলেকশন এবং ওয়েটিং লিস্ট কিছুটা সমস্যা পরিলক্ষিত হয়। পরে কি করছে তারা একটু যদি দেখি, তালিকা অনুযায়ী কোনো আপডেট কিন্তু ভর্তি নির্ধারণ করা হয়নি এবং নির্ধারণ করছে না। আমি এটা সঠিক বলতে পারবো না যে নির্ধারণ করে না না করাই। তথ্য তালিকাটি প্রকাশের অল্প কিছুক্ষণের মধ্যে বিষয়টি নজরে আসলে সমস্যাটি সমাধান করে 4 ঘন্টা পর সঠিক তালিকা সহ পুনরায় ভর্তির সিস্টেম চালু হয়। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ভর্তি কমিটি আন্তরিকভাবে দুঃখিত, তারা দুঃখ প্রকাশ করতেছে। আমার এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত সিট রয়েছে, রাজশাহী চট্টগ্রাম এগুলো সিট রয়েছে, আর এই বছর গুচ্ছের মধ্যে কোনো সিটই খালি হয় না। এটা কোনো কথা? যদিও তোমাদের জন্য আরেকটি তোমাদের অভিযোগ দেখতে দেখতে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পারবে যে চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত ভর্তি ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ চতুর্থ মেরিট দেওয়ার পরে তারা নিবে। ওকে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরু হওয়া সশরীর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং কি বলছে, জিএসটির গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন প্রশাসন শূন্য, অর্থাৎ বিসি নাই। অর্থাৎ মোটামুটি অনেক বিশ্ববিদ্যালয় বিসি শূন্যতা, আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু এখন বিসি নাই আর কি, বিসি নাই। তো এই কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ক্লাস শুরুর তারিখ এখনো সিদ্ধান্ত করা যাচ্ছে না। এখানে হলো তোমাদের জন্য সুখবর, অর্থাৎ শিক্ষার্থীদের চাহিদা বিষয়টি বিবেচনা করে জিএসটির গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আসন শূন্য থাকা সাপেক্ষে কৃষিগুচ্ছের পর চূড়ান্ত মাইগ্রেশন সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় উভয় মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জিএসটি সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো জিজ্ঞাসা থাকলে জিএসটি এবং জিএসটি রুল এবং জিএসটি যে আবেদন যে নাম্বার রয়েছে সেখানে তোমরা অভিযোগ বক্সে অভিযোগ করতে পারো। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। আরো সামনে গাইডলাইন মূলক ভিডিও আসবে, তোমাদের জন্য শুভকামনা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।